ভিডিওটা স্টার্টই করেছিলাম একটা সুন্দর ফুল দিয়ে। ফুলটা ফুটেছিল, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর আমার ক্যাপচার করার এটাই কারণ আমি চেয়েছিলাম দিনটা আমার যেন ফুলের মতন সুন্দর হয়। তো সেই দিন আমি চলে গিয়েছিলাম মামার বাড়ি। তো মামার বাড়ি গিয়ে প্রথমেই আমি চিড়ে কলা খেয়ে নিই। আমাকে একে একে মামা মামি ভাই বোন মিলে সবাই মিলে চিড়ে কলা খাইয়ে দেয়। আর তারপর আমিও আমার পুচকি ভাই বোনকে একটু খাইয়ে দেই। তারপর আমরা চলে যাই কলার পাতা কাটতে, কারণ আমার ভাই মনে মনে একটা ব্যাকগ্রাউন্ড ভেবে রেখেছিল, যেটাই ডেকোরেশন করা হবে বলে আমরা চলে যাই। তারপরও আসার পর কলার পাতাটাকে ভালোভাবে ধুয়ে নেই। কলার পাতা ধুয়ে নিতে নিতে এই দিকে দেখি রান্নাও স্টার্ট হয়ে গেছে একে একে। সেদিন রান্না করেছিল আমার জন্য মামা মামি ভাই মা, সবাই মিলে আমার জন্য ভালোবেসে রান্না করেছিল। আর রান্নাগুলো অপূর্ব খেতে হয়েছিল। ভাই আমার জন্য নিজে হাতে পায়েস বানিয়েছিল, চাটনি মামি এদিকে কমপ্লিট করে নিয়েছিল, মামা এদিকে করছিল ফ্রাইড রাইস, মা কয়েকটা রান্না করেছিল। এইভাবেই সবাই মিলে আনন্দ করে রান্না করেছিল। আর এইদিকে ভাজাগুলো মা সব কমপ্লিট করে ফেলেছিল একে একে। আর আমি করেছিলাম ইলিশ মাছ। তারপরে এইদিকে দেখি ভাই এদিকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে স্টার্ট করে দিয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটা ভীষণই পছন্দ হয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল ব্যাকগ্রাউন্ডটা। তো দেখো এই রকম দেখতে হয়েছিল পুরো ব্যাকগ্রাউন্ডটা। এইদিকে ভাতের থালা সাজানো স্টার্ট করে দিয়েছে ভাই। ও সেই কাউকে দেবে না, নিজেই সাজাবে, তাই ওই সাজিয়েছিল সুন্দরভাবে, পুরোটা ওই করেছিল। এইদিকে ও আলতা পরানো স্টার্ট করে দিয়েছে। বলো তো এরকম ভাই পাওয়া কি ভাগ্যের ব্যাপার নয়? ছোট থেকেই ও আমার সঙ্গে সঙ্গে থাকে, যখনই মামার বাড়ি যায় আমাকে ভীষণই ভালোবাসে। ও কিন্তু আমার থেকে অনেকই ছোট। সুন্দরভাবে এই আলতা পরিয়ে দেওয়ার পর আমি চলে যাই সাজুগুজু করতে। এই শাড়িটা আমার মামা আমাকে দিয়েছিল, আমার পছন্দের শাড়ি, ভীষণই পছন্দ হয়েছিল আসলে আমার এই শাড়িটা। তারপরে এই দেখো আমার বোন এটা চলে এসেছে লিপস্টিক পরে ছবি তুলতে। এইদিকে আমার খাবার রেডি, পুরোটা আমার ভাই ডেকোরেশন করেছে, স্যালাড কাটা থেকে বলো, এই ফুল দিয়ে ডেকোরেশন পুরোটা ওর কৃতিত্ব। আমার দারুণই ভালো লেগেছিল সাজটা। মামা সব কিছু কিনে এনে দিয়েছিল আর ও পুরোটা সাজিয়েছিল সুন্দরভাবে। এদিকে মামা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল জানো তো, আমার জন্য একটা ফুলও কিনে নিয়েছিল, যেটা আমি দেখে খুবই খুশি হয়ে গেছিলাম। তারপর মামা আমাকে আশীর্বাদ করে। তারপর ছোটোবেলায় যেমনভাবে আমাকে খাইয়ে দিত, প্রত্যেকটা খাবার একটা একটা করে আমাকে খাইয়ে দিয়েছিল। আমি এখানে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করেছিলাম। প্রত্যেকটা খাবার একটা একটা করে আমাকে খাইয়ে দিয়েছিল ছোট বাচ্চার মতো করে। আমিও খেয়েছিলাম, মামাও খাইয়ে দিয়েছিল, মামিও খাইয়ে দিয়েছিল, দুজনেই খাইয়ে দিয়েছিল আমাকে আদর করে। আমার মনে হচ্ছিল সেই ছোটোবেলার কথাটা বারবার সেই টাইমে মনে পড়ছিল। তারপর মামি আমাকে আশীর্বাদ করে, মামিও বাচ্চার মতো একটা একটা করে সব আমাকে খাইয়ে দেয়। আমি বলে বোঝাতে পারবো না আমি এতে কত খুশি হয়েছিলাম। আমার কাছে আইবুড়ো ভাতটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই যে আমাকে ভালোবেসে এত আদর করে খাওয়াই দেওয়া, আমার জন্য এত ভালোবেসে সব কিছু করা, আমি ভীষণই খুশি হয়েছিলাম। আমি এখন ভয়েস ওভার দিতে গিয়েও ইমোশনাল হয়ে যাচ্ছি, হয়তো তোমরা বুঝতে পারবে আমার ভয়েস শুনে। একে একে সব কিছু কমপ্লিট হয়। ভাই তারপর আমাকে খাইয়ে দেয়। ও কিন্তু অনেক কিছু খাইয়েছিল আমাকে ছোটদের মতো করে। ও এত কেয়ারিং, আমি কি বলবো। এই যে পায়েসটা পড়ে গেছে সেটাও দেখছে দিদির শাড়ি খারাপ হয়ে যাবে বলে মুছে দিচ্ছিল। তারপর চলে আসে আমার পুচকি বনুটা, সবাই খাচ্ছে, ওই কেন বাদ যায় বলো দেখে খাওয়াতে। আমিও তারপর ওকে খাইয়ে দিই। তারপরে সবাই মিলে কয়েকটা ভিডিও ছবি তুলি। এইভাবে সেই দিন আমার কেটেছিল। প্রত্যেকে আমার জন্য আবার একটা করে ফুল এনেছিল ভালোবেসে, আমাকে এত স্পেশাল বানিয়েছিল সেই দিন, আমি বলে বোঝাতে পারবো না। তো আমার ভিডিওটা এর কারণেই করা, যেন আমার এটা স্মৃতিতে সারা জীবনের জন্য থেকে যায়। আমাকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল মামা মামি ভাই বোন মিলে, আমি বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে।